ভারী বৃষ্টিতে বেড়ে গিয়েছে নদীর জল, আর সেই নদীর জলগুলির জন্যেই রীতিমতন বন্যা পরিস্থিতি। ডুবে গিয়েছে শ্মশান, এমনকি সেখানে রবিবার অমাবস্যায় যজ্ঞ হওয়ার কথা থাকলেও সে যজ্ঞ করা সম্ভব হয়নি। সেই ছবি দেখাবো আপনাদের। রবিবার তারাপীঠ মহাশ্মশান জলের তলায়। প্রতি অমাবস্যায় শ্মশান চত্বরে হোমযজ্ঞ করা হয়, কিন্তু রবিবার সেটা করা সম্ভব হয়নি। ভারী বৃষ্টির জেরে জেলা জুড়ে বন্যা পরিস্থিতি দেখা দিয়েছে কয়েকটি গ্রামে। এছাড়াও বিভিন্ন নদীর জলস্তর বেড়ে যাওয়ায় সেখানে কিন্তু কজওয়ে ও ব্রিজ ডুবে গিয়েছে। ভেঙে পড়েছে একের পর এক ফেরিঘাট। এমনকি কোপাই নদীর জলস্তর বেড়ে কঙ্কালীতলা মন্দির চত্বর জলমগ্ন হয়ে গিয়েছে। তাই সেখানে পুণ্যার্থীদের প্রবেশ নিষেধ করা হয়। জলে ডুবেছিল বোলপুর রেল স্টেশনের একাংশ। এরই মধ্যে দ্বারকা নদীর জলস্তর বেড়ে যাওয়ার ফলে এবার ডুবল তারাপীঠের মহাশ্মশানও। শনিবার থেকেই রীতিমতন এক কোমর জল উঠে যায় তারাপীঠ মহাশ্মশানে। প্রতি অমাবস্যায় এই তারাপীঠ মহাশ্মশান চত্বরে হোমযজ্ঞ হয়, কিন্তু রবিবার অমাবস্যা তিথি থাকলেও এই পরিস্থিতিতে যজ্ঞ করা সম্ভব হয়নি। শ্মশান চত্বরে বন্যা পরিস্থিতির কারণে ডুবে গিয়েছে সাধু সন্তদের বসার ছাউনি। এমনকি সাধুদের বসবাসের জন্য যে ঘরগুলি দেওয়া হয়েছিল তার সিঁড়ি পর্যন্ত উঠেছে জল। সাধুদের আশঙ্কা আর একটু বৃষ্টি হলে তাদের ঘরটুকুও তো ডুবে যাবে। এই পরিস্থিতিতে মেঘলা আবহাওয়া রয়েছে বীরভূমে, যখন তখন ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। ঘণ্টা দুয়েকের ভারী বৃষ্টি হলে তারাপীঠ মহাশ্মশান সংলগ্ন সাধু সন্তদের যে বসত বাড়িগুলো রয়েছে সেগুলোও জলের তলায় চলে আসবে। যদিও ইলেকট্রিক চুল্লিগুলি একটু উঁচুতে থাকায় সেখানে এখনও জল ওঠেনি। ভারী বৃষ্টি হলে ইলেকট্রিক চুল্লিতেও জল উঠে গেলে বড় সমস্যা হবে এলাকার বাসিন্দাদের। সব মিলিয়ে রীতিমতন বন্যা পরিস্থিতি এই মহাশ্মশান চত্বরে। স্থানীয় বাসিন্দা কি বলছেন শোনাবো। পরিস্থিতি বহুত ভয়ঙ্কর পরিস্থিতি আছে, যা আছে হাঁটুর উপরে জল হয়ে যাচ্ছে। কোন জায়গায় জল ঢুকেছে? পুরো এখান থেকে পুরো লম্বা হয়ে অতটা শ্মশানে পুরো। তার মধ্যে ঘোরাঘুরি করছে, ঘোরাঘুরি করছি, আসতে হয়েছিল, একটু কাজ ছিল এখানে, ওর জন্য আসতে হয়েছে। যা নদীর টান জল হু করে বাচ্চা বাজারেও ডুবে গেছে। কত আতঙ্কের মধ্যে রয়েছে মানুষে, এমনিতেই আতঙ্ক বলতে ওদিকে যা যেটুকুনি হচ্ছে এইটা কি মানুষ আসতে পারছে না। এটা গোটা শ্মশানই ডুবে গেছে। গোটা শ্মশান বলতে কি ওদিকে খালি একটুখানি বাকি আছে, ওই ইলেকট্রিকের যে চুল্লিগুলো আছে ওদিকটা যা বাকি আছে, আর বাজারের ওদিকে সব গেছে। সাধু জগা বাবা কি বলছেন শোনাবো।
সমস্যা এখানে কাদা জন্য সমস্যা, জল এখনো তো কমে না। কখন জল ঢুকেছে? ওই 11টা-12টা হবে। সকালে না রাতে? না, রাত্রে। তখন কি আপনাদের বাড়িতে জল ঢুকে গেছিল? জলে আমাদের বাড়ির সামনে এসেছিল। এই যে দেখলাম হাফ কোমর পর্যন্ত জল, আরো যদি বৃষ্টি হয় তাহলে কি জল বাড়িতে ঢোকার সম্ভাবনা আছে? হ্যাঁ, বাড়ি ঢুকে যাবে, সম্ভাবনা আছে বাড়ি ঢুকে যাবে। যদি জল ঢুকে যায় কোথায় থাকবেন তখন? তখন রাস্তায় মসজিদ দিকে যেতে হয়, মার মন্দির দিয়ে আর দিয়ে যেতে হয়। সাধু রমাপ্রসাদ বাবা কি বলছেন শোনাবো। অসুবিধার মধ্যে বাবা এখানে ভয় ভয় থাকি। রাতে যদি জল বাড়ে তাহলে ঘরে জল ঢুকে যায়, এই তো একটা ভয়। আর যদি জল না ঢোকে এতে আমরা খুব কষ্ট পাই না, আমরা আমোদেই কেটে যাই আমাদের। এই যে যদি কম জলে থাকে। আপনারা যে এই বাড়িতে এখন আছেন, জল ঢুকেছে কি? না, জল ঢোকেনি, তবে এই নিচে পর্যন্ত সিঁড়ি পর্যন্ত জল উঠেছে। কি মনে করছেন আর একটু বৃষ্টিপাত হলে কি জল উঠতে পারে? উঠতে পারে। তখন কি সমস্যার মধ্যে হয়? সমস্যার মধ্যে এখান থেকে বেরিয়ে চলে যেতে হয়। এই নিয়ে আমার কালিক শান্তনু হাজরার একটি রিপোর্ট দেখাবো। বীরভূম পঞ্চপীঠস্থান, আর এই পঞ্চপীঠস্থানের মধ্যে যে সতীপীঠ রয়েছে, প্রথমে বোলপুরের কঙ্কালীতলা ডুবে যায়, তারপরে কিন্তু ডুবে যায় বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠ। তারাপীঠ মন্দির চত্বরে জলমগ্ন হলেও সেখানে কিন্তু পূজা অর্চনায় কোনো বিরতি থাকেনি। রীতিমতো দেখা গেছে যে বামদেবের সিদ্ধপীঠ তারাপীঠে যে মহাশ্মশান, সেই মহাশ্মশান কিন্তু একেবারে জলমগ্ন হয়ে গেছে, জলের তলায় চলে গেছে তারাপীঠের মহাশ্মশান। আর সে কারণেই ভোগান্তির শিকার হচ্ছে একাধিক মানুষ। সেখানে আগত ভক্তরা তো একই সঙ্গে তারা ভোগান্তির শিকার হচ্ছে। অন্যদিকে তারাপীঠ মহাশ্মশানে যে সকল সাধুসন্তরা রয়েছেন তারাও কিন্তু ভোগান্তির শিকার হয়েছে, কারণ এই তাদের বিশেষ করে শনিবার, মঙ্গলবার, রবিবার বিভিন্ন ধরনের মহাযজ্ঞ থাকে, সেই যজ্ঞ কিন্তু সম্পন্ন করতে পারছে না। কারণ একটাই, যে দেখা যাচ্ছে যে জলমগ্ন হয়ে রয়েছে এমন পরিস্থিতি। তবে এখনও পর্যন্ত জলের স্তর একটু কমে গেছে, কিন্তু এখনও পর্যন্ত জল কিন্তু হাঁটু নিচে পর্যন্ত রয়েছে, সেই চিত্র কিন্তু উঠে আসছে। একই সঙ্গে আরও দেখা যাচ্ছে যে তারাপীঠের যে চুল্লি রয়েছে, বৈদ্যুতিক চুল্লি, যেখানে মানবদেহ সৎকারের শেষ কাজ সম্পূর্ণ করা হয়, অর্থাৎ দাহ প্রক্রিয়া, সেই দাহ প্রক্রিয়াও কিন্তু দুদিন ধরে বন্ধ ছিল। রীতিমতো আজকে কিন্তু চুল্লির চেকিং করার পর চুল্লি কিন্তু খোলা হবে এবং আবার ফের কিন্তু দাহ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। তো প্রায় 3 দিন ধরে কিন্তু দাহ প্রক্রিয়া সেভাবে সম্পূর্ণ হয়নি, এমনই চিত্র উঠে এসছে। আর এর কারণে বহু মানুষ কিন্তু ভোগান্তির শিকার হয়েছে। বামদেবের সিদ্ধপীঠ, এখানে কিন্তু বহু ভক্তদের সমাগম হয়ে থাকে, যে সমাগমের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেলও।